রংপুরের মানুষকে কেন মফিজ বলা হয়, এই মফিজ নামটা কোথা থেকে আসলো, এই পুরো ইতিহাসটা আজকে আমি সংক্ষেপে উপস্থাপন করব। গাইবান্ধার এক প্রত্যন্ত গ্রামে এক লোক থাকতো, হতদরিদ্র, অভাবে সংসার কাটতো। তার নাম ছিল তার মফিজ। বাবার দেওয়া শেষ সম্বলটুকু ছিল তার কিছু জমি। জমিগুলো বিক্রি করে ঢাকা থেকে এক পুরাতন বাস গাড়ি ক্রয় করে। বাস গাড়িটি কেনার পর এক ড্রাইভার, এক হেল্পার আর এক সুপারভাইজার নিয়োগ করলেন। বাস গাড়িটি গাইবান্ধা টু ঢাকা রুটে চালু করলেন। অত্র এলাকার সমস্ত মানুষ জেনে গেছিল মফিজ ভাইয়ের নিজস্ব একটা বাস গাড়ি আছে। গাইবান্ধার কিছু অসহায় দরিদ্র মানুষেরা কাজ খোঁজার জন্য ঢাকায় আসতেন। তখন সবাই মফিজ ভাইয়ের কাছে যাইতো ভাড়াটা হাফ করার জন্য। মফিজ ভাই তখন বলতো, আচ্ছা ঠিক আছে, তোমরা সাদা কাগজের উপরে মফিজ নামটা লিখে ড্রাইভার, হেল্পার অথবা সুপারভাইজারের কাছে দিলে তোমাদের ভাড়াটা হাফ করে নিবে। তখন থেকে উত্তরবঙ্গের যতগুলো মানুষ আছে সবাই ওই বাসে যাইতো। হেল্পার আর সুপারভাইজার জোরে জোরে চিল্লাই চিল্লাই বলতো, এই ছাদে মুফিজ আছো কয়জন, সিটে মুফিজ আছো কয়জন। এই নামটা সবাই একটু একটু করে শুনতে শুনতে এই নামটা পুরো বাংলাদেশের মধ্যে বিখ্যাত হয়ে যায়। পুরো বাংলাদেশের বিভাগের মধ্যে এই মফিজ নামটা ছড়িয়ে পড়ে।